রাতের গভীরতা যখন নেমে আসে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, এই সময় হলো রাত 12টা পরে ফি সুলুসাইল লাইল, ইবাদত বন্দেগী সাধনা করার একটা সময়। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যে ক্রন্দনরত অবস্থায় আমি যা বলে আমি তা কবুল করি, মাফ চাই, গুনাহ মাফ করি, অভাব দূরের কথা বলে অভাব দূর করে দেই, সব কিছু করি। এটা হলো রাত 12টার পরে, একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যদি রাত 12টার সময় হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রাত্রির 1/3 হয়ে যায়, আল্লাহ পাক জমিনে তার কুদরতের পা নামান এবং দেখেন তার কোন কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহর নাম জপনা করে। তাহলে বোঝা গেল যে কোনো বিশেষ উপায়ে সাধনার জন্যে সাধনার সময়টা হলো রাত 12টা 1 মিনিট। রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে। সাধারণত প্রেমিক প্রেমিকা রাত গভীর হলেই প্রেমের মজার গল্পটা জমে বেশি, তাই না? কাজে রাত 1/3 12টার পরের সাথে একটা গভীর একটা সম্পর্ক আছে বান্দার সাথে, মহান মাবুদের সাথে। এই সময় মানুষ বলে যে গভীর রাতে কাইন্দা আল্লাহর কাছে কইস, আল্লাহ সেটা শুনবো। গভীর রাত বললো কেন সে? দিন তো গভীর হয় না যে গভীর দিনে তুমি কাইন্দো আল্লাহর কাছে। তাহলে বোঝা গেল যে ইবাদত বন্দি সাধনার ক্ষেত্রে একটা সময় আছে, ক্ষণ আছে, ওইটা বুঝে আপনাকে কাজটা করতে হবে, তাহলে ফল ভালো পাওয়া যাবে। আর ইনজানাল বাড়িতে আল্লাহর জিকির করবে, এটার কোনো টাইম নাই। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন চলবে, এক্সপানশন চলবে, ততক্ষণ পর্যন্ত জিকির চলবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যত আবিষ্কার সব গভীর রাত। গভীর রাতে হলো অনেক আবিষ্কার হয়েছে, অনেক আল্লাহর ওলিরা গভীর রাত্রিতে অস্ত্র বিসর্জন করছে। অনেক কিছু চিন্তা চেতনা, প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই সময় আনতা ওয়াহিদান ফাকাত, আপনি তো তখন একাকী, কেউ নাই ডাইনি ভাবে, শুধু আপনি একা। তুমি আমি একজন, ভাবি ভাবি বসে নিরঞ্জন। সুবহানাল্লাহ। কবি বলছেন না নজরুল ইসলাম, কি বলছে? গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি, কার স্মৃতি বুকে পাষাণের মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি। গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, জেগে উঠে দেখি আমি পরম স্রষ্টার কথা, মহান মাবুদের রবের কথা বলতেছি। এই যে খেলনা, এর কি দিনের কথা কইছে না রাতের কথা কইছে? আপনি হিন্দু শাস্ত্র দেখেন, ওরাও কিছু কিছু চিন্তা চেতনা করছে। ওরা কি করে, ঠিক বেলা দুপুর যখন হয়ে যায়, একটা গামছা গলায় নিয়ে সূর্যের দিকে এমনি তাকাইয়া ওরা কি জানি কয়, সূর্য তো দেবতা মনে করে। আর এই গভীর রাত্রিতে গামছা গলায় নিয়ে আর্য রাত করে ওই আকাশের দিকে ওরা তাকিয়া থেকে থেকে কি জানি কয়, অথবা তারকারে হইতে পারে। এই ওরা মির্রিকে সাধনা করে, সুম্বলের সাধনা ওরাও করে, যারা ওই যে
মানে হিন্দুদের সাধু যারা, ওরা তান্ত্রিক যারা, মনিস্টারের সাধনা ওরা করে, যে সাধনার মূল কেন্দ্র হলো ইটালির ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে ওরা মনিস্টারের সাধনা লব্ধর জ্ঞান দিয়ে ওরা কাজটা করে আর কি, তারা সব বেছে বেছে করে। তাহলে হিন্দুরাও করে, কিন্তু ওদের পদ্ধতি ভিন্ন, আমাদের পদ্ধতি ভিন্ন। ওরা অদ্বৈতবাদ বলে, ওরা পুনর্জন্মবাদ বলে। অদ্বৈতবাদ পুনর্জন্মবাদ, আমরা বলি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, পুনরুত্থান। আর ওরা বলে পুনর্জন্ম। বেশ করেছে না নাই? ওয়া ইযান নুফুসু যুবিজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আবার যখন দেখি এই রূহটাকে প্রবেশ যখন করানো হবে, সব মানুষ আবার দাঁড়িয়ে যাবে, অস্থি মজ্জা সব আগের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হে নবী বলে দিন সূরা ইয়াসিন শরীফ, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুবহানাল্লাহ। সেই পরম সত্তা যিনি প্রথমবার সৃষ্টি করলেন, লাম তাকু শাইআন, কিছুই ছিল না, তোমরা অস্তিত্বই ছিল না, অস্তিত্ব আমি আনলাম। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, তোমাদেরকে মানুষ নামে অভিহিত করা যাইত না, অস্তিত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ। প্রথমবার হচ্ছে, দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ বেশি। আল্লাহ পাক বলে, হে রাসূল বলে দিন, আমি আবার দ্বিতীয়বার তাদেরকে সৃষ্টি করে হিসাব বিকাশ দিতে আমি আল্লাহ সক্ষম। যেরকম আমি সকল কিছুর উপরে কাদের। সুবহানাল্লাহ। কাজে এটা হলো আল্লাহ পাক। এই জন্য হিন্দু শাস্ত্রে বলে পুনর্জন্ম। আবার সে চলে যাবে, আবার সে আসবে, শিয়াল, শ্রীগাল, কুকুর বিভিন্ন রূপ ধরে আবার নাকি দুনিয়াতে। আমরা বলি মৃত্যু একবার, আর আশা নাই, যা হিসাবপত্র ওখানেই হবে। হিসাবে ধরা পড়লে, যেই হিসাবে ধরা পড়লে কোনো সংশোধন নাই, দেয়ার ইজ নো রেকটিফিকেশন, কোনো রেকটিফাই নাই, সংশোধন নাই। হয়তো ফেল, নয়তো পাস। পাস হলে জান্নাতে, ফেল হলে জাহান্নামে, সিজ্জিনে। মৃত্যুর পরে এই রূহটা চলে যায় মহান মাবুদের দরবারে, হাজিরা দেয়। এরপরে সেই রূহটাকে ইল্লিনে নিক্ষেপ করা হয় অথবা সিজ্জিনে নিক্ষেপ করা হয়। সুবহানাল্লাহ। আর ওই লাশটা কবরে থাকে। নেককার ব্যক্তি কবর থেকে একটা রাস্তা পরিণত হয় জান্নাত পর্যন্ত, যার সুখ সে পাওয়া শুরু করে। ফেরেশতারা বলে, ঘুমাস, আনন্দের নতুন জামাইয়ের মতো ঘুমাইসে থাকে, যতক্ষণ না অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। সিংহায় ফুঁক দিবে আমার ফেরেশতা ইসরাফিল, এক ফু দিবে, সব অতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, সব ধ্বংস হয়ে যাবে, সব ভেঙে চোরমার হয়ে যাবে, চটিয়াল ময়দান সব সমান হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না।